ভঙ্গুর একটা ভবন সংস্কার করে আসলে মানে এটা ভালো করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে কে? একজন লাফিয়ে পড়েছে জীবন বাঁচাতে, তার পা ভেঙেছে, হাত ভেঙেছে। 2014 সালে বুয়েটের প্রতিনিধি ইঞ্জিনিয়ারগণ হাজী মোহাম্মদ মুহসিন হল চেক করে তারা এটাকে বসবাসের অযোগ্য ঘোষণা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এটা ডিমলিশ করতে পরামর্শ দেয়। ঠিক আছে, কিন্তু দীর্ঘ 10 বছরেরও অধিক সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটি আমলে নেয়নি। আমরা বলতে চাই এটি একটি সিস্টেমেটিক হত্যার দিকে এই 1200 শিক্ষার্থীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এই কারণে এই কথা বলছি যে যখন ইঞ্জিনিয়ারগণ এই হলটি চেক করার পরেও তারা আসলে আমলে নেয় না, আমরা মনে করি যে তারা আসলে আমাদের প্রতি কেয়ারফুল নয়। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যে দাবি দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছিলাম যে শিক্ষার্থীদেরকে স্থানান্তর করতে হবে, কারণ হল যেহেতু ডিমলিশ করার মতো পরামর্শ এসেছে, তার মানে এই হল বসবাসের অযোগ্য। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি কোনোভাবে আমলে নেয়নি। আমরা দীর্ঘদিন দাবির পরে শুধুমাত্র সংস্কার করতে তারা একটা বাজেট দিয়েছে, কিন্তু এই মানে ভঙ্গুর একটা ভবন সংস্কার করে আসলে মানে এটা ভালো করা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমাদের দাবি ছিল যে আমাদের হলে নতুন বিল্ডিং করতে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে নতুন বিল্ডিং করতেও নাকি শুরু করতেও নাকি 10 মাস সময় লাগবে। তাহলে এই যে আরও 10 মাস, 10 বছরের অধিক সময় চলে যাওয়ার পরেও আরও 10 মাস সময় ক্ষেপণ বা সিস্টেমের কারণে বিল্ডিং না হওয়া, এই 10 মাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে কে? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো সেই জায়গা থেকে আজকে 20 জনেরও অধিক শিক্ষার্থী আমাদের মুহসিন হলেই আহত হয়েছে। একজন লাফিয়ে পড়েছে জীবন বাঁচাতে, তার পা ভেঙেছে, হাত ভেঙেছে। আরেকজনেরও পা ভেঙেছে, আমি নিজে দেখে এসেছি। আমি নিজে লাফ মেরেছি, আমার পা মচকে গিয়েছে, এখন হাঁটার কোনো উপক্রম নেই। আপনারা দেখতেই পাচ্ছেন ঘাড়ে হাত দিয়ে হাঁটতে হচ্ছে। সো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে এই দাবি জানাই যে অতি সত্বর হাজী মোহাম্মদ মুহসিন হলে যে 1200 শিক্ষার্থী বসবাস আমরা করি, আমাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এবং এই প্রাণ রক্ষা করতে হবে। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আরেকটি অক্টোবর ট্র্যাজেডি এই অপেক্ষা করছে। আরেকটি রানা প্লাজা ভবন যেভাবে ধসে পড়েছিল, যে ট্র্যাজেডি হয়েছিল, ওই রকম একটি ট্র্যাজেডির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়তো অপেক্ষা করছে। তা আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই প্রাণগুলো মানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে এই প্রাণগুলো যেন রক্ষা করা হয় আর কি। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইখানে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 10 বছর পেরিয়ে গেলেও আমাদের জন্য কোনো ভবন করেনি, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ভবন করেছে। তারা আলিশান ফ্ল্যাটে থাকছে, কিন্তু আমরা থাকছি ভঙ্গুর অবস্থায়। আপনারা দেখেছেন আমাদের মুহসিন হলে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজকে এখানে এসেছে। তারা নিরাপদে এখানে থাকতে চায়, জীবন বাঁচাতে চায়, সে কারণে এখানে তারা এসেছে।